أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজকের 12ই রবিউল আউয়াল এই দিনে আল্লাহ পাক যেই নবীকে দুনিয়ায় পাঠালেন, তাম পৃথিবীর অন্ধকার সমাজ, আরবের জাহিলিয়াতের সমাজ, যেই সমাজে মানুষ মানুষকে মূল্য দিত না, যেই সমাজে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এই সমাজে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন। এই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله। নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আর তামাম পৃথিবীর মানুষ যার ভালোবাসা পেতে চায় তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তবে আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ শুধু ভালোবাসবেই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তিনি বলেন শুধু ভালোবাসবেই না, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। কারণ হলো ওয়াল্লাহু গফুরুর রহিম, ক্ষমাশীল কে? সবচেয়ে বান্দাকে বেশি ক্ষমা করেন কে? আমার ভাইয়ারা, এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে ভালোবাসাই নাম হলো ঈমান। আর নবীকে যারা ভালোবাসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসবেন। নবীকে ভালো না বাসলে ঈমান থাকবে না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে পরিবার পরিজন সবচেয়ে আল্লাহর নবীকে মহব্বত না করবে। তার মানে হলো तमाम পৃথিবীর যত সম্পর্ক, সবচেয়ে বড় সম্পর্ক আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ারা, এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে ভালোবাসে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ নবী বললেন কেউ যদি একবার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে ফেলে দেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন যার আমলনামায় কম সওয়াব আছে সে যদি দৈনিক আমার আল্লাহ নবীর নাম দৈনিক যদি একটা বার উচ্চারণ করে, আমার আল্লাহ নবী বলেছেন তার আমলনামায় আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেয়। শুধু তাই না, আপনি বসে আছেন এই জায়গায়, আল্লাহ নবী বলেছেন কেউ যদি নবীর প্রতি সালাম পৌঁছায়, কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ নবী বলেছেন ফেরেশতারা আমার কবরের কাছে সালাম নিয়ে আসে, আমি নবী সালামের জবাব দিয়ে দে। খুশি হয়ে যান কে? আমার ভাইরা, শুধু তাই না, কেউ যদি নবীজির নাম স্মরণ করে
এই নবীজির প্রতি যদি কেউ দুরূদ পড়ে, আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আমার নবী, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়ো, সালাম পৌঁছাও। এই ফেরেশতারা নবীজির প্রতি সালাম পৌঁছায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কোন বান্দা যখন আল্লাহর কোন মাহবুব বান্দা যখন আল্লাহর নবী সালাম পৌঁছায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা ফজিলত দিয়ে দেন। সুবহানাল্লাহ কোন, কয়টা ফজিলত? আরো জোরে বলেন কয়টা? নামাজ কয় ওয়াক্ত বলেন? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন সাল্লু আলা হাবিবুকুম, তোমাদের নবীর প্রতি তোমাদের বন্ধুর প্রতি সালাম পৌঁছাও। কেউ যদি সালাম দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন সাতাকশফাউ লাকুম সালাতিকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম। কেউ যদি আল্লাহ নবীর প্রতি সালাম পৌঁছায়, 1 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন হাসরের ময়দানে কেউ যখন আপনার সুপারিশকারী থাকবে না, আল্লাহ নবী বলেছেন আমার প্রতি সালাম পৌঁছানোর কারণে আমি নবী ওই দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। কোন সুবহানাল্লাহ। নবীর প্রতি 1 নম্বর দায়িত্ব হয়ে যাবে, যে ব্যক্তি নবীর প্রতি সালাম পৌঁছায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী তার জন্য সুপারিশ করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কিয়ামতের দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, সবাই সেদিন পালাবে, মানুষ দৌড়াতে থাকবে, নবীদের কাছে চলে যাবে, নবীরা বলবে আমরা কিছুই করতে পারবো না। সর্বশেষ দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, নবীর উম্মতেরা নবীর কাছে যখন যাবে, আমার নবী সেদিন বলবে উম্মতি উম্মতি, সবাই বলবে নাফসি নাফসি, আর নবীজি বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতেরা কোথায়? যেরকম সুবহানাল্লাহ। এই সেই নবী, আমার আল্লাহ পাক সুপারিশের দায়িত্ব দিবেন। বিশ্ব নবী এবার বলেছেন কেউ যদি নবীজির প্রতি সালাম পৌঁছায়, 2 নম্বর ফজিলত। জোরে বলেন কয় নম্বর? 2 নম্বর ফজিলত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়াসাতাকুনু লাকুম সাবাবান ফি নাজাতিকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি দুনিয়ায় আমার প্রতি সালাম পৌঁছায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় যদি বিপদ হোক আর মুসিবত হোক আর আখিরাতে যতই কষ্ট হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত থেকে তারে বাঁচায় দিবে। বিপদ থেকে বাঁচাবে কে? দুনিয়ার কেউ বিপদ থেকে বাঁচাতে পারবে? মুসলমান জোরে বলেন পারবে? 2 নম্বর গুনাহগুণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন কেউ যদি আমার প্রতি সালাম পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সাতাফাররুগু বিহাল হুমুম, মানুষের যত চিন্তা কষ্ট বেদনা উৎকণ্ঠা, আল্লাহ নবী বলেছেন কেউ যদি সালাম পৌঁছায়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার সমস্ত চিন্তা কষ্ট আর পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দুঃখ বেদনা সব দূর করে দিবেন কে? দুনিয়ার কোন মানুষ আপনার দুঃখ বেদনা কষ্ট হতাশা দূর করতে পারবে? আমার ভাইয়ারা, এবার 4 নাম্বার আরো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। কোন দুনিয়ায় আল্লাহ পাক মানুষ বানিয়েছেন আর এই মানুষ গুনাহ করবে, এতে কোনো সন্দেহ? গুনাহ করে নাই এমন কি কেউ আছে? বালেগ মাসুম বাচ্চারা ছাড়া আমরা সবাই গুনাহগার। এই জন্য আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ
হইও না। বলেছেন কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করা হয়, যখন নবীকে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ নবী, আপনাকে যখন রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, আল্লাহ নবী তখন বলে দেন, নবী আপনি বলে দেন, কুলির রূহ, রূহ হচ্ছে আমার আল্লাহর থেকে একটা আদেশ। সুবহানাল্লাহ কোন। এমনি করে বান্দাকে, বান্দারা যখন আল্লাহ নবীর সামনে গিয়া প্রশ্ন করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথায় বলে দেন, নবী আপনি বলে দেন এইটা হলো এইটা। সুবহানাল্লাহ কোন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রশ্ন করা হয়, আমার আল্লাহ পাক বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দারা যখন আমার কাছে কিছু চায়, নবী আপনি জবাব দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত বান্দার নিকটবর্তী হয়ে যাওয়া। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে যারা এই মাহফিলে আছি, নারী আর পুরুষ যারাই আছি, আল্লাহ গো তোমার কাছে বলি, আমরা সবাই গুনাহগার। গভীর রজনী আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আর একটু আসতে কোন আমিন। যারা গুনাহ করেছেন জোরে কোন আমিন। কারণ আমি গুনাহগার, এতে কোনো সন্দেহ। আমার আল্লাহ নবী বলেন, ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, বান্দা তোমার গুনাহ যদি, বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদি ইলাস সামা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মাগফিরাত তার চাইতে আরো বেশি। এই জন্য হতাশ হওয়া যাবে, লা তাহজান, হতাশ হওয়া যাবে না। কারণ মুমিনের কাজ হতাশ হওয়া নাই, সে আশাবাদী হবে আমার আল্লাহ পূরণ করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে যত নারী আর পুরুষ যারা গুনাহ করেছে, কেউ যদি আল্লাহ নবী দুরূদ পৌঁছায়, ওয়া তুগফিরু বিহা যুনুব, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আমার প্রতি দুরূদ পৌঁছায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। এই জন্য দুরূদের ফজিলত আছে না নাই? আমার ভাইয়ারা, এবার 5 নাম্বার, জোরে বলেন কয় নাম্বার? আমরা বললাম কয় নাম্বার? এবার 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই পৃথিবীতে চলাচলের জন্য আল্লাহ কাউকে সম্পদ দেয়, আবার সম্পদ নিয়ে যায়। কেউ ঋণগ্রস্ত হয়, আবার কেউ ঋণ দেয়, আবার কেউ মানুষের মুখাপিকি হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওয়া তুকুদা বিহাদ দুয়ুন, কেউ যদি আল্লাহ নবীর প্রতি দরুদ পৌঁছায়, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঋণগ্রস্ত থেকে বাঁচায়া দেন। ঋণ থেকে বাঁচায় দেয় কে? এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তোমার কাছে বলি, আজকের এই মাহফিলে যারা এসেছেন নারী আর পুরুষ, আল্লাহ তোমার নবীকে বেশি প্রতি মহব্বত করার আর তার প্রতি সালাম পৌঁছানোর তৌফিক দাও। বলি আমিন। দেশে যারা আছে, বিদেশে যারা আছে, আয় আল্লাহ তাআলা তোমার কাছে বলি, ওই নবীজির দুরূদ পড়তে পড়তে কালেমা নিয়ে মরতে পারি তৌফিক দাও। বলেন আমিন। আমার ভাইয়ারা, সেই নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ পাককে প্রশ্ন করি, ওগো আল্লাহ, এই নবীকে এই জমিনে কেন পাঠিয়েছো, কারণটা কি? আল্লাহ পাক সূরা ফুরকানের ভিতর বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন, জবান খুলে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী
নাযালাল ফুরকান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নাজিল করেছেন। তিনি হলেন বরকতময়, সমস্ত ক্ষমতার মালিক, শুধুমাত্র কেবলমাত্র তিনি কে? মুসলমান জোরে বলেন কে? কিন্তু অনেক জালেম স্বৈরাচার ছিল, তারা বলেছিল পার্লামেন্টে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, তারা বলেছিল এই বাংলাদেশে এমন কারো ক্ষমতা হয় নাই যারা আমাদেরকে ক্ষমতা থেকে সরায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। তারা পার্লামেন্টে কথা বলেছে, খুব বেশি দেরি হয় নাই, আল্লাহ পাক এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে বিদায় দিয়েছে, যারা বলেছিল আমরা পালাই না, অথচ তারা গোষ্ঠী সুদ্ধা সবাই পালাইছে, ঠিক কিনা? পালাইছে তো পালাইছে, এমন জায়গায় পালাইছে আল্লাহ পাক যেই মুশরিকদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে? মুসলমান জোরে বলেন সম্পর্ক থাকতে পারে? আমাদের দেশে যারা অমুসলিম আছে তাদেরকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের সাথে একই সাথে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করা, এটা মুসলমানদের মন মানসিকতার সাথে মেলে না। কোরআনের পাখি আল্লামা সাইদি তিনি বলেছিলেন, সময় আসবে এমন পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না, কথা ঠিক কিনা? আজকে সেই একই অবস্থা হয়েছে। এই যে গতকাল শুক্রবার কয়েকজন নিয়ে ঝটিকা মিছিল করছে, এমপি, সাবেক এমপি সুদ্ধা সব জেলে পড়ছে। মুসলমান কত কম, পালাবার কোন জায়গা আছে? মুসলমান পালাবার জায়গা আছে? দুনিয়াতে নাই, আর আখিরাতেও জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে? কারণ তারা আলেমদেরকে বিনা কারণে বছরের পর বছর জেলখানায় রেখেছে, কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? মুসলমান জোরে বলেন ক্ষমতার মালিক কে? কিন্তু তারা বলেছে আমরা 45 সাল, প্রথম বলে 20 সাল, 30 সাল, তারপরে বলে 41 সাল। আল্লাহ কয় খাড়া ওরে শয়তান, তোরে দেখাই দিস। তাও কি ছোট্ট ছোট্ট বাচ্চারা, যেই বাচ্চারা গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে, ওই গেম খেলতে খেলতে ওরা আন্দোলন শিখে গেছে, সংগ্রাম শিখে গেছে, এমন আন্দোলন করেছে আল্লাহ পাক এই জমিন থেকে স্বৈরাচারকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? যারা স্বৈরাচারী করবে, যারা সমর্থন করবে, আল্লাহ পাক তাদের পরিণতি নমরুদ আর ফিরাউনের মতোই করবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ পাক বলেন তিনি হলেন বরকতময়, তিনি এই কোরআন নাজিল করেছেন, হক এবং বাতিলের পার্থক্যকারী কোরআন নাজিল করেছেন। এবার আল্লাহ পাক বলেন আমি নাজিল করেছি আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাতে করে লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই নবী যদি ভয় দেখাতে পারেন, এই নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন আর মহব্বত করেন, আল্লাহ পাক এই নবীর নামে কোরআনে একটা সূরাই দিলেন, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ পাক সূরা ওয়াদ-দুহা নাযিল করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে আলাম নাশরা সূরা নাযিল করলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই নবীকে লক্ষ্য করে সূরা কাউসার নাযিল করেছেন, সুবহানাল্লাহ। নবী এত মর্যাদাবান,
আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন নবীর নামটা মুখে নেয় নাই। সুবহানাল্লাহ খান। আমার ভাইরা, আপনার কলিজার টুকরা যেই সন্তান, আপনি সন্তানকে ভালোবাসেন আর মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, ছেলেটার নাম যাই থাক আপনি কিন্তু ডাকেন বাবা, মেয়েটার নাম যাই থাক না কেন কিন্তু আপনি ডাকেন মা। সুবহানাল্লাহ। এত মহব্বত ডাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইউসুফ। আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ডাকেছেন, ইয়া আইয়ুব। আল্লাহ সব নবীদেরকে ডাকলেন, কিন্তু আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা দিয়েছেন, একবারও নাম ধরে ডাকেন নাই, বরং বললেন ইয়া আইয়ুহান নবী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে তামাম পৃথিবীর মানুষের জন্য সাক্ষী হিসেবে বানালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক নবীকে বললেন মুবাশশিরা, তিনি হলেন একজন সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এবার বললেন ওয়া নাযীরা, তিনি হলেন ভীতি প্রদর্শন, সতর্ককারী। এবার আল্লাহ পাক বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেছেন নবী আপনি হলেন দাঈ ইলাল্লাহ, আপনি একজন আদর্শ দায়ী। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওয়া সিরাজাম মুনীরা, এমন একটা প্রদীপ যেটা উজ্জ্বল, তামাম পৃথিবীর মানুষকে আলোকিত করেছে। কোন সুবহানাল্লাহ। এই সেই নবী আমার আল্লাহ পাক সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হলেন আমাদের নবী। এই নবী এত দয়ার, এত মায়া, নবীজি বাচ্চাদের কোলে নিয়েও নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। নবীজির মেয়ে রুকাইয়া, এই রুকাইয়ার মেয়ে কন্যা সন্তান উমামা, আমার আল্লাহ নবীর নাতি, এই উমামাকে কোলে নিয়ে আল্লাহ নবী অনেক নামাজ জীবনে পড়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, শুধু তাই না, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী এত ভালোবাসতেন বাচ্চাদেরকে, নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নি। নবীজি বললেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দের সম্মান জানায় না, সে আমার উম্মত নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে এত বেশি ভালোবাসতেন, নামাজের মধ্যে এই দুইজন নাতি কেউ কাঁধে উঠতেন, কেউ পিঠে উঠতেন, কেউ বলতেন আমি ঘোড়া চালাই। সুবহানাল্লাহ খান। নাতি এত সুন্দর, যার নাতি আছে সেই বোঝে তার প্রতি কত মহব্বত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের নাতি আছে, নাতিদের হায়াত দাও, সুস্থ রাখো, তাদেরকে বরকত দাও, বলে আমিন। আর যাদের নাতি এখনো হয় নাই, আল্লাহ ছেলে মেয়ের মাধ্যমে তাদেরকে নাতি দেওয়ার ব্যবস্থা করো, বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী নামাজ পড়তেছেন, সেজদায় চলে গিয়েছেন, নবীজি সেজদা থেকে ওঠেন না লম্বা সময়। সাহাবীরা চিন্তা করলেন আল্লাহ নবী মনে হয় ইন্তেকাল করেছেন। একজন সাহাবী মাথা উঁচু করলেন, নবীজি একটু শরীরটাকে নাড়ালেন, তিনি মনে করলেন নবীজি বেঁচে আছে। এবার যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, এত লম্বা সময় সিজদা দিয়েছেন, মনে হয়েছে আপনি বুঝি ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা না,
আমি নামাজে এত লম্বা সময় দিয়েছি তার কারণ হলো হাসান আর হোসাইন আমার কলিজা টুকরা নাতি। এই হাসান আর হোসাইন আমার কাঁধের উপর উঠেছে। আমি যখন উঠতে চাই আমার আল্লাহ পাক বলেন যতক্ষণ হাসান হোসাইন আপনার কাঁধের উপরে থাকবে, গলার উপরে থাকবে, ওগো আল্লাহর নবী আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। এত মায়ার নবী, কল সুবহান। আমার ভাইয়েরা, এই সেই রাহমাতুল লিল আলামিন, তিনি নারীদের প্রতি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ খান। এত একজন স্ত্রী ছিল আল্লাহর নবীর, কিন্তু কোন স্ত্রীকে আল্লাহর নবী কোনদিন কষ্ট দেয় নাই। আরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা বয়সে আল্লাহর নবী তাকে বিয়ে করেছেন। যতদিন মা খাদিজা ছিল আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করেন নাই। এত বেশি ইনসাফ করেছেন, এত বেশি ইতিদাল করেছেন। মা খাদিজাকে আল্লাহর নবী এতই ভালোবাসতেন। এই দুনিয়া থেকে যখন আল্লাহর নবী যখন চলে যায় খাদিজা, মা খাদিজা চলে যাবেন, আল্লাহ নবীর তার পাশে বসা নবীজি লক্ষ্য করলেন মা খাদিজার কাপড়টা একটু ছেঁড়া। এবার আল্লাহ নবী মা খাদিজাকে বললেন, ওরে খাদিজা কিছুই দিতে পারলাম না, দুনিয়া থেকে চলে যাবি, আমি তোমার আমার একজন স্বামী, কিছুই দিতে পারলাম না, এমনকি পরনের কাপড়টা তাও একটু ছেঁড়া। আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, ওগো আল্লাহর নবী আপনি তা বলবেন না, দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনি আমার জন্য দোয়া করেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেঁড়া কাপড়টা, মা খাদিজা ছেঁড়া কাপড়টা দেখতেছেন আর বলতেছেন নবী গো আপনি কষ্ট নেবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বড় সৌভাগ্যবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। মা খাদিজা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি শুধু আমার ছেঁড়া কাপড়টাই দেখলেন নবী গো, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দিয়েছে, আপনি একটু তাকান আমার মেয়ে ফাতেমার দিকে তাকান, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে মা এই ফাতেমা। ওগো আল্লাহর নবী আমার ছেঁড়া কাপড় দিকে তাকান না, ফাতেমার দিকে তাকান, তামাম পৃথিবীতে এমন ফাতেমা আর তৈরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাড়া শুধু তাই না, এবার মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি আমার স্বামী আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার শুধু ছেঁড়া কাপড়টার দিকে আপনি তাকাবেন না। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি একটু তাকায় দেখেন হাসান হোসাইনের দিকে, আমার দুইজন নাতি, এমন দুইজন নাতি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে এরা। এই হাসান এবং হুসাইন, আল্লাহ নবী বিশ্ব নবী চোখে পানি, মা খাদিজার চোখে পানি। আল্লাহ নবী বলতেছেন ওগো খাদিজা কাঁদবে না, খাদিজা বলতেছেন ওগো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার এই হাসান আর হোসাইন এই দুইজন নাতি এত মর্যাদার, তামাম পৃথিবীতে হাসান আর হোসাইন এদের মতো নাতি তামাম পৃথিবীতে হবে না, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন ওগো আল্লাহ নবী আপনি কাঁদবেন না, আপনি একটু তাকায় দেখেন আমার জামাই আলীর দিকে তাকান, তামাম পৃথিবীতে এমন জামাই আর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন ওগো নবী, খাদিজাও কাঁদতেছে, আল্লাহ নবী কাঁদতেছেন, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিবে, কিছুই দিতে পারলাম না। এবার মা খাদিজা বলতেছে নবী গো আপনি কাঁদবেন না, তামাম পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ শাফাতের কান্ডারি এই পৃথিবীতে আল্লাহ পাক যাদের সবচেয়ে মর্যাদা দিয়েছেন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনি আমার স্বামী, এর চেয়ে খাদিজার পাওয়ার তেমন আর কিছু না, এর চেয়ে কিছু থাকতে পারে? অথচ আল্লাহ পাক মা খাদিজার মর্যাদা বাড়াই দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক মা খাদিজার মর্যাদা বাড়িয়েছেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বাড়িয়েছেন, স্বামীদের কারণে স্ত্রীদের মর্যাদা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মায়েরা, আমার দেশের বোনেরা সবচেয়ে বেশি কষ্ট দেয় যাকে তার না স্বামী। এতে কোনো সন্দেহ আছে? মহিলারা জাহান্নামে যাবে যত কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে তারা স্বামীর কৃতজ্ঞ আদায় করে। আপনি সারা বছর তারা ভালো রাখেন, ভালো খাওয়ান, ভালো পড়ান, একদিন যদি একটু খারাপ হয় তখন তার চেহারার দিকে আর তাকানো যায়? তোমার মতো স্বামী না হইয়া যদি আমি রিকশাওয়ালার বউ হতাম তাও আমি অনেক সুখে থাকতাম। কথাটা ঠিক কিনা? স্বামীর শুকরিয়া আদায় করে, যারা স্বামীর শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদের ঘরটা মা খাদিজা, আয়েশা, ফাতেমার মতো বানায় দেন। কোন সুবহান। স্বামীর শুকরিয়া আদায় করলে আল্লাহ তার হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা, অধিকাংশ মায়েরা বর্তমান সময়ের স্বামীর শুকরিয়া আদায় করে না। আমার মায়েদের বলবো, মা যদি জান্নাতে যেতে হয় স্বামীর খেদমত করতে হবে, এছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমি যখন ফেরাউনকে দেখলাম সবচেয়ে মনে পড়লো ফেরাউনের স্ত্রী, তার নাম কি? আসিয়া। কত কষ্ট করেছেন, তারপরও তার কোনো ক্ষোভ নাই। আল্লাহ পাক দুনিয়া থাকতে তাকে জান্নাত দেখাই দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সেই নবীকে পাঠালেন যেই নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে একজন আদর্শ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই নবী আমাদের মডেল। সুবহানাল্লাহ। আপনি যুবক, আপনার জন্য মডেল হলেন নবী। আপনি শিক্ষক, আপনার জন্য মডেল নবী। আপনি স্বামী, আপনার জন্য মডেল হলেন নবী। আপনি রাষ্ট্রনায়ক, আপনার জন্য মডেল হলেন নবী। আপনার অধীনস্থ যারা আছে তাদের জন্য মডেল হলেন নবী। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায়, আল্লাহ নবী তখন সব সাহাবীদেরকে ডাকলেন। নবীজি আবু বকরের দিকে তাকান, ওসমান, আলী, সব সাহাবীদের দিকে তাকাচ্ছেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা তো সবাই আছো, কিন্তু আমার সাহাবী হযরত আনাস কোথায় গেল? যে আনাস আমার সাথে 10টা বছর আমার খেদমত করেছে, ওই আনাস কোথায়? এবার সাহাবীরা খুঁজতে খুঁজতে উহুদের ময়দানে চলে গেল। উহুদের পাহাড়ের উপরে আনাস কাঁদতেছে। আনাসকে গিয়ে বলা হলো, আনাস রে, আল্লাহ নবী তোমাকে ডেকেছেন। আনাস দৌড়াতে দৌড়াতে নবীজির মাথার কাছে বসা, আল্লাহ নবীর কাছে বসা। এবার নবীজি বললেন, ওরে আনাস, আমি কি তোমার প্রতি এতই তোমাকে কষ্ট দিয়েছি? দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি রে আনাস। আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবা। আমার ভাইরা চিন্তা করেন, এমন একজন নবী, যেই নবী তামাম পৃথিবীতে ইনসাফ কায়েম করেছেন, যেই নবী তামাম পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করেছেন, সেই নবী তামাম পৃথিবীর মানুষকে আলোকিত করেছেন। দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কেউ তার প্রতি রাগ আছে কিনা? আল্লাহ নবী হযরত আনাসকে বললেন, আনাস, তুমি মনে আমার প্রতি রাগ করেছ, আমার খেদমত করেছ, না জানি আমার প্রতি কষ্ট পেয়েছ। যদি কোনো কষ্ট পেয়ে থাকো মাফ করে দিবা। হযরত আনাস কাঁদতেছে আর সাহাবীরা কাঁদতেছেন। আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ভালোবাসেন। নবী গো, আমি আপনাকে ভালোবাসি। নবী গো, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই কষ্ট আমার এত বেশি, আমার কলিজা ফেটে যায়, আমার হৃদয়টা ভেঙে যায়। আমি আপনার চলে যাওয়ার এই কষ্ট সইতে পারতেছি না। এই কারণে আমি উহুদের ময়দানে গিয়া, আমি উহুদের পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি, আল্লাহর কাছে গো মালিক, যদি নবীজি চলে যায়
আমি আনাস কার খেদমত করব? যেরকম সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনার প্রতি কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, বরং আমি আমার কষ্টটা প্রকাশ করে দিয়েছি। কোন সুবহান। এমন নেতা কি পাওয়া যাবে? একমাত্র নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, সেই নবী, যেই নবীকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন আর মায়া করেছেন, যেই নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, অথচ এই নবীকে হত্যার জন্য কাফেররা নানান ষড়যন্ত্র করেছে। কতক্ষণ ঠিক কিনা? এই নবীকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ নবী কাবার চত্বরে বসে আছেন। এবার আবু জাহেল চিন্তা করলাম, মুহাম্মদকে হত্যা করতে হবে কোনো না কোনো ভাবে, যে করে হোক এই মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে। আমার ভাইরা, নবীকে যেমনি করে হত্যার ষড়যন্ত্র করেছে জালেমরা, ঠিক তেমনি করে নবীর ওয়ারিস যারা তাদেরকেও হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়ে তারপরে তাদেরকে বিনা কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাদের মধ্যে 2 জন মন্ত্রী ছিলেন, তারা দফায় দফায় বিদেশ থেকে লোক ভাড়া করে এনেও কোন মন্ত্রণালয়ে সামান্য কোন ত্রুটি তারা পায়। যেই 2টা মন্ত্রণালয় ছিল, এই 2টা মন্ত্রণালয় না হয়ে যদি 10টা মন্ত্রণালয় হতো, তাহলে বাংলাদেশের চেহারাটা বদলে যেত। কত কম। ইনশাআল্লাহ আগামীতে সেই দিন আসবে, যারাই কোরআনকে বুকে নিয়ে কোরআনের আন্দোলন করেছে, আগামীর রাষ্ট্র, আগামীর পার্লামেন্ট আল্লাহ পাক যেন তাদেরকে তুলে দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, এরা আলেমদেরকে হত্যা করেছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার আল্লাহ পাক বলেন, এদের তো কোনো অপরাধ নাই, এদের অপরাধ ছিল শুধুমাত্র কালেমার কথা বলা। এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে যার, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আমরা গোলাম আল্লাহর, এই জমিনটা আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন চলবে, কালেমার পতাকা উড়বে। এই কারণে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, জেলে নিয়ে বছরের পর বছর কোরআনের পাখিকে 1টা বছর নয়, 2টা বছর নয়, আর বিনা কারণে 12টা বছর জেলখানায় নির্যাতন করেছে। কথা কান ঠিক কিনা? যেই কোরআনের পাখি আরে সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছে, ওই পবিত্র বাইতুল্লাহ প্রতি বছর তিনি উমরা করতে যেতেন। ওই পবিত্র বাইতুল্লাহর ভিতরে যিনি সেজদা দিয়েছেন, যেই কোরআনের পাখি আহারে তাম পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়েছেন, কত বেনামাজি নামাজি হয়ে গেছে, ঠিক কিনা? কত বেপর্দা মায়েরা পর্দাশীলা হয়ে গেছে, কত সুদখোর ঘুষখোর, কত জিনাকারিনী, যত জিনাকার ভালো হয়ে গেছে। আর ব্রিটেনে, গ্রেট ব্রিটেনে, লন্ডনে, ইউরোপ, আমেরিকায়, পশ্চিমা দেশগুলোতে, জার্মানিতে, ফ্রান্সে, অনেক দেশে আহারে অনেক মদের বার, তারা এই মদের ব্যবসা বাদ দিয়া তারা হালাল ব্যবসা শুরু করেছে। কত মানুষের আয় আল্লাহ, কত মানুষ অর্ধনগ্ন থাকতো, কোরআনের পাখির কোরআনের সুর শুনে আহারে তারা কালেমা পড়ে দিনদার হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? কত মানুষ মুসলমান হয়ে গেল,
কোরআনের পাখি সবটাই করেছেন যার জন্য তিনি কে? মুসলমান জোরে বলেন কে? এই কোরআনের পাখি আরে চট্টগ্রামে আজকে সাক্ষী হয়ে আছে, প্যারেড ময়দান সাক্ষী। 1 বছর নয়, 2 বছর নয়, যুগের পরে যুগ আল্লামা সাইদি এই জায়গায় তাফসীর করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমি দেখতাম, মঞ্চে বসে থাকতাম, হুজুর কোরআন দিয়ে কথা বলছে, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কোন দল ছিল না, কোন মত ছিল না। ও আমার মায়ের, আমার বোনেরা, এই কোরআনের পাখি হারে কোরআন সামনে নিয়ে তাফসীর করতেন। কত হিন্দু মানুষ, নারী আর পুরুষ মুসলমান হয়ে যেত। কোরআনের পাখি মঞ্চে, কোরআনের পাখি মঞ্চে তাদের কালেমা পড়াতেন। কিন্তু যখন সংগঠন তাকে বলল এমনি করে যদি আপনি মঞ্চে মানুষকে কালেমা পড়ান তাহলে এই ভারতীয়রা আপনাকে বাঁচতে দেবে না, ঠিকই তাকে জেলখানায় ঢুকায়ছে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে তিনি যখন সংগঠন তাকে প্রস্তাব দিল, একজন আনুগত্য দায়িত্বশীল ছিলেন কোরআনের পাখি আল্লামা সাইদি, ঠিক কিনা? কোরআনের পাখিকে সেই দিন বলা হয়েছে আপনি আজকে থেকে যদি আর স্টেজে আপনি মানুষকে কালেমা পড়াবেন না, কালেমা পড়ায় নিয়ে আসবেন, আপনি ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খান কোরআনের পাখি ঠিক তেমনি করে সংগঠনের আনুগত্য করেছে, এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সংগঠনকে ফেলে ভালোবেসেছেন, সংগঠনের জন্য জীবন দিয়েছেন, এতে কোনো সন্দেহ। আমার ভাইরা, সেই দিন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আমি এত কাছ থেকে তাকে দেখেছিলাম। বছরের পর বছর মিশরে যাওয়ার সময় আমি যখন শেষ বিদায় নেওয়ার জন্য তার কাছে গেলাম, তিনি আমাকে একটা বই হাদিয়া দিলেন, নীল দরিয়ার দেশে। বলে আজাদ, তুমি কি এই বইটা পড়েছো? বলে না হুজুর, এই বইটা যাবা প্লেনে পড়বা। আমি পড়তেছিলাম, আর মনে হচ্ছিল যেন তিনি বাস্তব দেখে দেখে লিখেছেন কোরআনের পাখি। এই সেই কোরআনের পাখি আল্লামা সাইদি। আর সেই দিন আমি শুনলাম তার যিনি আইনজীবী ছিলেন তিনি বলতেছেন, এই জালেমরা তাকে প্রস্তাব দিয়েছিল আপনাকে মুক্ত করে দেব, এই জেলখানায় থাকা লাগবে না, আপনি শুধু 2টা ওয়াদা করেন। 1 নম্বর হলো আপনি কোনোদিন জামাত ইসলামী করবেন না, আর 2 নম্বর আপনি কোরআনের তাফসীর করবেন না। কোরআনের পাখি সেই দিন বলেছিলেন, আমার যদি মৃত্যু জেলখানায় হয়, আমার যদি ফাঁসি হয়ে যায়, আমি ফাঁসিতে ঝুলব, আমি জেলখানায় মরব, কিন্তু আমার যতদিন জীবন থাকবে আমাকে সংগঠন আর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে। মুসলমান জোরে বলেন যাবে। আমার আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে ধরো। এই জন্য যারা সংগঠনকে ভালোবাসে তারা হলো দ্বীনের মুজাহিদ, এতে কোনো সন্দেহ। আপনার ছেলেটা যদি ভালো বানাতে চান, ইসলামী ছাত্র শিবিরকে দিয়ে দেন। কতক্ষণ ঠিক কিনা? আপনার ছেলেটা আল্লাহর কসম করে বলি আর যাই হোক মদখোর হবে না, ঠিক কিনা? আপনার ছেলেকে যদি ইসলামী ছাত্র শিবিরে দেন, আর যাই হোক সে মুখে বিড়ি নেবে না, ঠিক কিনা? আপনার ছেলেটাকে যদি ইসলামী ছাত্র শিবিরে দিতে পারেন, আপনার ছেলেটা আর কোনোদিন যাই হোক জিনাকার হবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন আমি নবীকে পাঠিয়েছি এই জন্য, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি নবীকে পাঠিয়েছি এই জন্য, সব নবীদেরকে পাঠালাম কারণ হলো তারা একমাত্র তাওহীদের স্বীকার করবে আর তাওহীদ জমিনে প্রতিষ্ঠা করবে আর তাগুতের কাছে মাথা নত করবে। আমার ভাইরা, কোরআনের পাখি জীবনের সব কিছু দিয়ে গেলেন, কিন্তু নিজের মাথাটা জালেমের কাছে নোয়ায় নাই, বরং যার কাছে বিক্রি করেছেন তিনি কে? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয়ই যারা তাদের জীবনটা
জান্নাতের বিনিময় বিক্রয় করে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনটা আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা বলতে চাই আমি যেই কথা, যারা কোরআনের পক্ষে থাকবে তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, তাদেরকে হত্যার ষড়যন্ত্র হবে, এতে কোনো সন্দেহ। কোরআনের পাখিকে তারা একটা কত সুন্দর হাসি, ওই হাসিটাকে কোরআনের সুরটাকে তারা হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়া জমিন থেকে তাকে মুছে ফেলে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের পাখিকে হত্যা করেছে ঠিকই, কিন্তু তার কণ্ঠকে এই জমিন থেকে মুছতে পারবে? মুসলমান জোরে বলেন পারবে? আমার ভাইরা এই জন্য বলতে চাই, আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। বাইতুল্লাহর চত্বরে আল্লাহর নবী নামাজরত অবস্থা আছেন, আবু জাহেল আগে থেকেই ষড়যন্ত্র করলো, একটা বড় পাথর এনে আল্লাহ নবীর গায়ে মারবেন, দুনিয়ার থেকে বিদায় করে দেবেন। আমার ভাইরা আবু জাহেল ডাক দিল এলাকাবাসীকে, ও মক্কার কুরাইশরা তোমরা আসো, আজকেই মুহাম্মাদের দিন শেষ, আজকে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। মক্কার লোকেরা আসলো, একটা বড় পাথর আবু জাহেল নিচে উঁচু করে, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, এই অবস্থায় পাথরটা নবীজির গায়ে মারবেন। দূর থেকে যখন আবু জাহেল আসতেছে লক্ষ্য করলেন, দূর থেকে যখন আবু জাহেল পাথর নিয়ে আসতেছে, আল্লাহ নবী সেজদা দিয়ে আছেন, আবু জাহেল লক্ষ্য করতেছেন ওই পাশ থেকে একটা উট হা করে আছে, আগুন জ্বলতেছে, মনে হয় যেন আবু জাহেলকে খেয়ে ফেলবে। আবু জাহেল কাঁপতেছে, আর কাঁপতে কাঁপতে পাথরটা পড়ে গেল। এবার মক্কার কুরাইশ নেতারা বলল, আবু জাহেল তোমার ধ্বংস হোক, তুমি কি এই দেখার জন্য আমাদেরকে এই জায়গায় নিয়ে আস? আবু জাহেল বলতেছে, রে মক্কার কুরাইশরা, আমি তো ঠিকই মুহাম্মদকে মারার জন্য এসেছিলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম বড় একটা উট যেন আমার দিকে হা করে আস, আমি যদি পাথরটা নিয়ে আরেকটু আগাতাম আমাকে খেয়ে ফেলতো। আল্লাহু আকবার। আবু জাহেল তিনি যখন পাথরটা ফেলায় দিলেন, কিতাবের ভিতরে আসছে ওই যে উটটা ছিল ওটা কোনো উট নয়, আমার আল্লাহ পাক জিব্রাইলকে উটের সূরত দিয়ে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা আসবে, আর পরীক্ষায় বিজয় দিবেন কে? আজকের এই বাংলাদেশ, এটা একটা পরীক্ষা, একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কতক্ষণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ? আমার ভাইয়ারা, আল্লাহ নবীকে মহব্বত করা ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠিয়েছেন শেষ নবী করে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। এই নবীজি যখন চলে যাবেন, নবীজি থাকবেন না, নবীজি কাদের রেখে যাবেন? আল্লাহ পাক বলেছেন নবী তো চলে যাবেন, আমার আল্লাহ নবী বললেন নিশ্চয় আমি চলে যাব, আর আমি আলেমদেরকে রেখে গেলাম আমার ওয়ারিস, তারা এই জমিনকে চাষাবাদ করবে। যেরকম সুবহানাল্লাহ। আলেমরা হবেন নবীর ওয়ারিস, এতে কোনো সন্দেহ? এই যে বাইতুল শরীফের পীর রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, আমি যখন মিশরে যাওয়ার আগে যখন দেখতাম আল্লাহওয়ালা এত বুজুর্গ, সুবহানাল্লাহ। সাইদি সাহেব যখন তিনি মাহফিলে আসতেন,
মুরব্বী মানুষ, তারপর তিনি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ, এত মর্যাদা। আলেমরা যখন গোলাম হয়ে যায় তখন জালেমরা আলেমদের উপরে নির্যাতন চালায়, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেছেন বিগত 16 বছর যারা জুলুম করলো, নির্যাতন করেছে, তাদেরকে অনেকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? তাম পৃথিবীতে কোন ইতিহাস নাই যে নেতারা পালাইছে, ঠিক আছে, প্রধান পালাইছে, ঠিক আছে, আপনার প্রধানমন্ত্রী পালালো, মন্ত্রী পরিষদ পালালো, এমপি সব পালালো, উপজেলা চেয়ারম্যান পালালো, ভাইস চেয়ারম্যান পালালো, এলাকার চেয়ারম্যান পালালো, ইউনিয়নের মেম্বার পালালো, এমনকি ওদের কর্মীরা পর্যন্ত তারাও পালাই গিয়েছে। কতবার ঢুকতে, এমনকি বাইতুল মুকাররমের খতিব কাকাতুয়া সেও পালাই গিয়েছে। যেরকম ঠিক কিনা? কাজেই যারা আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, ইসলামের উপর আঘাত আনবে, আল্লাহ পাকের এই জমিনে তাদের কোনো জায়গা হবে। আমার ভাইরা, তাই তো বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা দিয়েছেন, নবীর ওয়ারিস হিসেবে মর্যাদা দিয়েছেন। আবার আল্লাহ পাক বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, তারা সমান হতে পারে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, লোহাগড়ার ঐতিহ্যবাহী ভবানীপুর আল্লাহ, আয় আল্লাহ তাআলা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিলাদুন্নবী মাহফিল, আয় আল্লাহ তাআলা 35তম এই মাহফিলের আল্লাহ 12 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস, আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে যারাই আমরা হাত তুলেছি সবাই গুনাহগার। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন, দূর দূরান্ত থেকে শোনার জন্য আমরা যারা এসেছি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব, करम तू अगर करे ओ बात दे, जुबा को जू दिल पर असर करे। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।